হ্যালো বন্ধুরা, আবার ফিরে এসেছি তোমাদের অতি প্রিয় আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। তো বন্ধুরা, আজকের আলোচনাটি করার আগে বলে রাখি, যদি তোমাদের আমার এই প্রশ্ন উত্তর শেয়ার তোমাদের সঙ্গে ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি ও আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, সাবস্ক্রিপশান, কমেন্টস, লাইক এগুলোই আমাকে অনুপ্রেরণা যোগায় তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই আগন্তুক ইউটিউব চ্যানেল। চলো তো আবার ফিরে আসি আজকের প্রশ্ন উত্তর আলোচনায়। আজকের প্রশ্ন হলো, অ্যাসিড ও ক্ষারের ধর্মের মধ্যে তুলনা করো। তো এই তুলনা করো যখনই দেবে তখন তার সাদৃশ্য কী আছে ও বৈসাদৃশ্য কী আছে, অর্থাৎ তাদের মধ্যে মিল ও অমিল দুটোই আমাকে দেখাতে হবে। তো প্রথমে সাদৃশ্য নিয়ে বলে নিই। অ্যাসিড ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। ক্ষার ও অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় একই পদার্থ উৎপন্ন করে। এবার বৈসাদৃশ্য লেখার জন্য প্রথমে অন্যান্য পার্থক্যের মতো এখানেও একটা টেবিল বানিয়ে নিতে হবে। তাতে তিনটে ভাগ করতে হবে করে, এক পাশে লিখতে হবে বিষয়, এক পাশে অ্যাসিড আর এক পাশে ক্ষার। এবার বিষয়টা হবে 5টা বিষয়ের উপরে দুটোর পার্থক্য। তো বিষয়টা দেখতে পাচ্ছ এখানে যে ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি, 1 নম্বরে সংজ্ঞা বলে পয়েন্টস করতে হবে এবং 2 পাশে অ্যাসিড কাকে বলে ও ক্ষার কাকে বলে আমাদের লিখতে হবে। তারপরে দুটো স্বাদ কেমন সেই বিষয়ে লিখতে হবে। তারপর 3 নম্বরে লিটমাসে বর্ণ পরিবর্তন, অর্থাৎ লিটমাস অ্যাসিডে কেমন বর্ণ ধারণ করে আর ক্ষারে কেমন সেটাকে লিখতে হবে। তারপরে জলীয় দ্রবণের প্রকৃতি, এই অ্যাসিডের জলীয় দ্রবণ কী রূপ হয়। অ্যাসিডের জলীয় দ্রবণ পিচ্ছিল নয়, কিন্তু ক্ষারের জলীয় দ্রবণটি পিচ্ছিল হয়, এটা লিখতে হবে। তারপরে তার লিখতে হবে প্রতিস্থাপনীয় পরমাণু, অর্থাৎ মূলক। ঠিক আছে, এই টোটাল যে 5টা পয়েন্টস বললাম এর উপরে বেস করে তোমাদের পার্থক্যটা লিখে ফেলতে হবে। ঠিক আছে, এইভাবে লিখলেই হয়ে যাবে অ্যাসিড ও ক্ষারের ধর্মের তুলনা। তো আজকে এই পর্যন্তই। আজ পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে, আবার দেখা হবে।